নমস্কার বন্ধুরা, টেনমিল ফুডে সব বন্ধুদের স্বাগত। আজকে মা পকোড়া আর ধনে পাতার চাটনি করবে। তাহলে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব সবই করবেন। চলুন আমাদের সাথে থাকুন। এটা ছিম গাছ, এবার এখান থেকে ছিম তুলবো। এগুলো ছোট সিম বা সাদা সিম বলে অনেকে। তো এই সিমগুলো বেশি বড় হয় না, এরকম ছোটই থাকে। তো এই সিমের আজকে পকোড়া বানিয়ে দেখাবো। সিম তোলা হয়ে গেছে, এবার চলে যাব রান্নাঘরে। সিমগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে সিমগুলো এমন করে ছাড়িয়ে নেব। আমি আগে সিমগুলো ছাড়িয়ে রেখেছিলাম, তো আমি দেখাচ্ছি এরকমভাবে সব সিমগুলো। এগুলো কচি সিম, তো এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে। সব সিমগুলোকে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। 1 চামচ কালো জিরে নিয়েছি, আর 2 চামচ পোস্ত, লবণ, হলুদ। এটা ধনে পাতাটা চাটনি করবো বলে ধনে পাতা, লঙ্কা আর 1 টুকরো মতো আদা নিয়েছি। রসুন নিয়েছি 8 কোয়া, আর লঙ্কা নিয়েছি 7টি। আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাই ক্ষেত্রে ঝাল বেশি দিতে পারেন। তো রসুন আর কাঁচা লঙ্কা একটু থেতো করে নেব। এই মশলাটা বেসনের ব্যাটারের মধ্যে দেব। এগুলো থেতো করে নিয়েছি। এবারে বেসনের ব্যাটার তৈরি করে নেব। 150 গ্রাম বেসন নিয়েছি। এবার রসুন আর কাঁচা লঙ্কা যেটা থেতো করে রেখেছিলাম সেটা নেব। নিয়েছি 1 চামচ কালো জিরা, 2 চামচ পোস্ত, 1 চামচ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ নেব। এগুলো ভালো করে মিশিয়ে নেব। এটা কিন্তু বেকিং সোডা নিয়েছি, বেকিং সোডা নেব 1/2 চামচ। এটা ভালো করে মিশিয়ে নেব। এবারে জল দিয়ে মেখে নেব। বেসনের ব্যাটারটা বেশি হালকা করব না, মিডিয়াম থাকবে। বেসনের ব্যাটারটা দেখুন এরকম করে মেখে নিয়েছি। মাখা তৈরি হয়ে গেছে। এবার আমি উনুনটা জ্বালিয়ে নেব। কড়াটা গরম হয়ে গেছে, তেল দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার এই সিমগুলো কিন্তু আমি মাঝখান থেকে এরকম করে একটু চিড়ে নিয়েছি। সিমগুলো এরকমভাবে বেসনের ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো। এগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে উল্টে দেবো। আপনারা যখন এগুলো ভাজবেন আঁচটাকে একটু কমিয়ে দিয়ে রাখবেন, নাহলে ভালো করে সিমগুলো ভাজাও হবে না। ভাজা হয়ে গেছে, আবার তেল থেকে ছেঁকে তুলে নেব। এইভাবে সব সিমগুলোকে ভেজে নেব।
সিমের পকোড়া ভাজা হয়ে গেছে। এবার আমি চাটনি বানিয়ে নেব। এবার চাটনিটা বানিয়ে নেব। এই ধনেপাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। তো আমি এখানে ধানি লঙ্কা নিয়েছি, এগুলোকে ধানি লঙ্কা বলে। এখানে 10 থেকে 15টা ধানি লঙ্কা নিয়েছি, আর নিয়েছি 1 ইঞ্চি মতো আদা। এগুলোকে সব একসাথে নিয়ে বেটে নেব। তো ধনেপাতার চাটনিটা খেতে খুব ভালো লাগে। ধনেপাতাগুলো বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো বাটিতে। এতে পরিমাণ মতো লবণ দিচ্ছি। আপনারা কিন্তু চাটনির পরিমাণ মতো লবণটাই দেবেন, বেশি হয়ে গেলে খাওয়া যাবে না। এটা দই বাজার থেকে কিনে নিয়ে এসেছি, টক দই। লবণটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি দই দেবো, এটা টক দই। দইটা 3 চামচ দেবো। আপনারা যদি মিক্সিতে চাটনিটা বানিয়ে নেন তো এই দইয়ের সাথে ধনেপাতা, আদা, লঙ্কা আর এই দইটা একসাথে দিয়ে দেবেন, তাহলে পরে ফাটানোর দরকার হবে না। আমি শিলনোড়াতে বেটেছি বলে আমার দইটা আলাদা করে মিশিয়ে নিতে হচ্ছে। আপনারা যখন করবেন তখন একসাথে দিয়েই মিশিয়ে নেবেন। এই দইটা ভালো করে মেশানো হয়েছে। এবার আমি 1 চামচ চিনি দিলাম। আপনারা যদি ঝাল চাটনি পছন্দ করেন তো এই চিনিটা দেওয়ার দরকার নেই, ঝালটাই থাকবে। এবার ভালো করে মিশিয়ে নেব। দইটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটু লেবু দেব, লেবুর রস। তৈরি হয়ে গেছে সিমের পকোড়া। এবারে খেয়ে দিয়ে বলবো কেমন হয়েছে। আর যে চাটনিটা বানিয়েছিলাম সেই চাটনি। খুব ভালো হয়েছে। যারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নেবেন। আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর আপনারা বাড়িতেই শীতের দিনে বিকালে নাস্তাও বানিয়ে খেতে পারেন। চটপট বানিয়ে খেয়ে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।